আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ সুজি এবং গাজরের হালুয়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা গাজর কেটে কিছু সময় সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এটা দুধ দিয়েও সিদ্ধ করতে পারেন এবং পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। তারপর আমি এটা সিদ্ধ করার পর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এবং 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। সুজিটি ভালোভাবে ভেজে নিতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না ধরে। আমার সুজি ভেজে নেওয়া শেষ, আমি একটা বাটিতে এটা উঠিয়ে রেখেছি। এবার এখানে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখানে আমি 2টা এলাচ, 1টি তেজপাতা এবং সামান্য পরিমাণ দারুচিনি টুকরা দিয়ে দিলাম। এটা একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এখানে কিছু কিশমিশ অ্যাড করব। কিশমিশটা ভালোভাবে আমি ভেজে নেব। এই তো আমার কিশমিশ একটু ভালোভাবে ভেজে নিলাম। নিয়ে আমি এখানে বেটে রাখা এটা গাজরের পেস্ট এটা আমি অ্যাড করলাম। এটা আমি ভালোভাবে ভেজে নেব। এটা ভালোভাবে ভেজে নিলে এই গাজরের যে একটা ঘ্রাণ আছে, এটা অনেকেই পছন্দ করে না, সেটা চলে যাবে। এইভাবে ভেজে নেওয়ার কারণে এই গন্ধটা থাকবে না। আমার ভেজে নেওয়া শেষ। এখানে যেহেতু নিচে লেগে যাচ্ছে, এই জন্য আমি এখানে কিছু লিকুইড মিল্ক অ্যাড করলাম। ফুল ক্রিম লিকুইড মিল্ক অ্যাড করলাম। এটা আরেকটু নেড়ে নিব। ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না ধরে। নিচে লেগে ধরলে হালুয়ার কালারটা খারাপ হয়ে যাবে। আমি এবার এখানে ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম। সুজিটাও গাজরের হালুয়ার সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া শেষ। এবার আমি কিছু সুগার অ্যাড করব। 1/3 কাপ সুগার অ্যাড করলাম। এটা যার যার পছন্দের উপর নির্ভর করবে। যে বেশি চিনি খায় সে একটু বেশি দিবে, এটা সমস্যা নেই, নিজের ইচ্ছা মতো দিলেই হবে। তো এখানে আমি সুগার অ্যাড করলাম, করে এটা ভালোভাবে নেড়ে নেব। এই সুগার থেকেও কিছুটা পানি বের হবে। এখানে আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দেব। এখানে আমি 1/3 কাপের একটু কম গুঁড়া দুধ অ্যাড করলাম। এটাও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার জন্য অনবরত নাড়তে থাকা লাগবে যাতে নিচে লেগে না ধরে। আর যারা বরফি খেতে পছন্দ করেন, এখন এই মুহূর্তে এটা উঠিয়ে নিয়ে একটি বাটিতে সেট করে কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পর কেটে রাখলে এটাকে বরফি বানাতে পারবেন এইভাবে। এই তো আমি আবার দুধ অ্যাড করলাম। যেহেতু আমি এটা বরফি বানাবো না, এটা আমি একটু পাতলা রাখবো, এই জন্য আমি আবার দুধ অ্যাড করলাম। দুধ অ্যাড করে ভালোভাবে নেড়ে নিতে হবে। প্রথমে একটু দলা পাকানোর মতো মনে হবে, কিন্তু এটা আসলে সমস্যা নেই, একটু নাড়ানাড়ি করলেই দলাটা ভেঙে যাবে। তো এই তো রেডি আমার সুজি এবং গাজরের হালুয়া।
তো আমি কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম সুন্দর করে ছোট টুকরা করে কেটে এর উপরে ছিটিয়ে দিলাম। এটা না দিলেও কোনো সমস্যা নেই, এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, এতে কোনো টেস্টের কোনো কম বেশি হবে না। তো এই তো আমার হয়ে গেল সুজি এবং গাজরের হালুয়া। এটা অনেক সুস্বাদু, অনেক টেস্টি। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।